আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, খুব অল্প দিনে আপনি যদি আপনার ঋণকে পরিশোধ করতে চান, ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে নবীজির শিখানো শক্তিশালী ছোট্ট এই দোয়াটি 100 বার আপনি এই নিয়মে পাঠ করুন। জ্বরের গতিতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আমলটা অতি সহজে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শেখায় দিমু। এই জন্যে অনুরোধ করে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা শিখতে ভিডিওটা আপনি দেখেন। সুতরাং আপনি যদি মন থেকে আমলটা করতে পারেন, যত ধরনের দরিদ্রতা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরিদ্রতাকে দূরীভূত করে দিবে। দুনিয়ার যত চাওয়া পাওয়া আপনার আছে, সুখ শান্তি আছে, আপনাকে আল্লাহ তাআলা দান করবে। অবশ্যই আমার আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দান করবে, কৃষিকাজে উন্নতি দান করবে, চাকরির টাকার মধ্যে উন্নতি দান করবে, আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে। আল্লাহু আকবার। সুতরাং এই দোয়াটি এমন একটি শক্তিশালী দোয়া, যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শিক্ষা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই কিন্তু অনেক দরিদ্র ছিলেন। নবীজির কাছে একদিন এসে বলছিল, ওগো নবীজি, অনেক ঋণ আমার হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ ঋণে আমি ভুগছি, সুতরাং আমাকে একটা শক্তিশালী ছোট্ট দোয়া শিখায়া দেন না। একদিক দিয়ে আমি ইনকাম করব, অন্য দিক দিয়া আমি এই দোয়ার উপর আমল করব। নবীজি তখন ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা শিক্ষা দিয়ে দিলেন। সুতরাং তখন থেকে আমল করা শুরু করে দিলেন। একদিক দিয়া তিনি ইনকাম করেন, অন্য দিক দিয়া এই দোয়ার উপর আমল করেন। কিছুদিনের ভিতরে ঋণ পরিশোধ করার ব্যবস্থা তো হয়েছেই। আল্লাহ তাআলা প্রচুর্য তাকে দান করেছেন, তাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, সমস্ত ঋণ তিনি পরিশোধ করতে পেরেছিলেন। সুতরাং আপনার আমারও যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়ে থাকে, এর চেয়ে শক্তিশালী আমল আপনি কোথাও পাবেন না। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ইনশাআল্লাহ আমরা মনটাকে উজাড় করে দিয়ে নবীজির শিখানো আমলটা শিখি। দেখেন, আগে আমি আপনাদেরকে অবশ্যই হাতে পায়ে ধরে একটা অনুরোধ করব, আপনি যেহেতু ভিডিওটা প্লে করেছেন, আরেকজন ভাই যাতে করে দেখতে পারে, এই জন্য একটা লাইক কমপক্ষে দিবেন আর কমেন্টে একবার আমিন বলবেন। তাহলে আরেকজনের কাছে আপনার এই ভিডিওটা অবশ্যই ইউটিউব পৌঁছে দিবে। আপনার এই লাইকের কারণে ইনশাআল্লাহ আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুক। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করবেন? আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি সুন্নত তরিকায় ওযু করে নিবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে শিখো, সহিহ শুদ্ধ উচ্চারণে কালিমায়ে শাহাদাত পাঠ করা শিখো। কালিমায়ে শাহাদাত একবার পাঠ করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য তার জান্নাতের 8টি দরজা খুলে দেয়। যে দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম ভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলো, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে এই শক্তিশালী কালিমায়ে শাহাদাতটা পাঠ করে ঘরে অথবা মসজিদে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে কিবলামুখী হয়ে বসে বসে গো মনের মধ্যে জাগাতে হবে, ওগো আল্লাহ, কোটি কোটি টাকার ঋণ। এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমার 40 লাখ টাকার ঋণ হয়ে। 40 লাখ কেন? সুতরাং আরো বেশি যদি হয়ে থাকে, আমার আল্লাহ কিন্তু ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা অবশ্যই আমার আল্লাহ তাআলা রাখে। আমরা আমল করি কিন্তু প্রচেষ্টা করি না, চেষ্টা করি আমল করি না। সুতরাং নেগেটিভ আর পজিটিভ একসাথে না হলে কারেন্টের বাতি যেরকম ভাবে জ্বলে না, এরকম ভাবে আপনার কামাই রোজগারের ক্ষেত্রে প্রচেষ্টা করতে হবে, নবীজির শিখানো আমলগুলো করতে হবে।
আজকে যে দোয়াটা নিয়ে আসছি, এই দোয়াটা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আমল করেই ফলাফল পান নাই, তিনি তো আমল করে ফলাফল পেয়েছেন। একজন কৃতদাস এসে তার কাছে এই প্রশ্ন করেছিল, ওগো আলী, তুমি তো নবীজির কাছ থেকে যে দোয়াটা শিখে এসেছিলে, শিখে আমল করে ফলাফল পেয়েছিলে, এই দোয়াটা আমাকেও শেখায় দাও না। আমি তো একজনের মুখাতাব গোলাম কাকে বলে, অর্থাৎ তার মনিবের সাথে তার চুক্তি হয়েছে। মনিব বলেছে, তুমি যদি আমাকে এত 1000 টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। সুতরাং আমার তো টাকা নেই, সুতরাং আমি মালিককে কিভাবে টাকা দিয়ে মুক্ত হব, এই জন্যে এই দোয়াটা আমাকে শেখায় দাও না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কৃতদাসকেও শেখায় দিয়েছিলেন, যে কৃতদাস আমল করে সে মুক্তি পেয়েছে, তার মুক্তির ব্যবস্থা হয়েছে, ঋণ পরিশোধ করতে পেরেছে। আল্লাহু আকবার, কত দামি একটা শক্তিশালী আমল। এরকম ভাবে ও ভাই, ও প্রিয় বোন, খুব মনোযোগ দিয়ে শিখো। সর্বপ্রথম তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শক্তিশালী একটি দুরূদ পাঠ করবা 3 বার। এরপরে সেই ওয়াজিফাটা তুমি অবশ্যই 100 বার পর্যন্ত পাঠ করবা। খুব মনোযোগ দিয়ে শিখো। এরকম ভাবে সর্বপ্রথম তুমি নিত্য নতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নিবা। খুব মনোযোগ দিয়ে শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দোয়াটি, এই দোয়াটি তুমি 100 বার যদি সময় না থাকে ফজরের সুন্নত করে কমপক্ষে তুমি 3 বার হলেও পাঠ করো। যদি আরো সময় থাকে 11 বার। এরকম ভাবে 100 বার পর্যন্ত তুমি কি পাঠ করবা। আগে ভাগে উঠে দেখো, যদি 100 বার না পারো তাহলে আমার অনুরোধ রইল তুমি 11 বার পর্যন্ত এই শক্তিশালী দোয়াটি বেজোরভাবে পাঠ করবা। এরকম ভাবে তুমি পাঠ করবা। আল্লাহুম্মা কফিনি বলতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি অবশ্যই কমপক্ষে 11 বার পাঠ করে এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্য আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মসজিদে নববীর মধ্যে এক ব্যক্তি বসে এরকম ভাবে এই দোয়াটা পাঠ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। বিশ্ব নবীও বসা ছিল। যখন সে দোয়া করে, ওগো আল্লাহ, দুনিয়াতে এসে আমার জিন্দেগিটা শুধু কষ্টে যাচ্ছে, মনে অনেক বড় বড় আশা ছিল, আশাগুলো পূরণ করতে পারতেছি না, তুমি আমার আশা পূরণ করে দাও, অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্টে আছি গো, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, যে কাজের মধ্যে হাত দেই শুধু অবরকত আর অবরকত। এরকম ভাবে সে যখন দোয়া করে তখন
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এবং উপস্থিত আরো সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো দেখো, ওই যে আমার আদরের সাহাবী একটি দোয়া পাঠ করে তার রাব্বুল আলামিনের নিকট দোয়া করিতেছে, আমার আল্লাহর নিকট দোয়া করিতেছে গো। আজকে তার মনের যত নেক মাকসাদ আছে আমার আল্লাহ এই মুহূর্তে কবুল মঞ্জুর করে নিবে। অবশ্যই সে যে দোয়াটি পাঠ করছে এই দোয়াটিকে ইসমুল আজম বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটি তুমি একবার হলেও পাঠ করো। ফজরের টাইমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে, আসমানের নিচে জমিনের উপরে, সবগুলো যদি একত্রিত করে একটা পাল্লার মধ্যে তোলা হয় আর ফজরের নামাজের অর্থাৎ সুন্নতের পরে যে সময়টা রয়েছে এই সময়টা যদি তুমি অপর পাল্লায় রাখো রে ফরজের আগে, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই তামাম দুনিয়ার সব কিছুর চাইতেও ওই ফজরের সুন্নতের পরের সময়টার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ও এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, মনের আশা পূরণ হওয়ার জন্য আপনি এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, বলেন, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে তুমি শক্তিশালী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ইসমুল আজমের দোয়াটি মনের আশা পূরণ করার জন্য একবার, দুইবার, তিনবার, এরকম ভাবে যত বেশি পারো। এগুলো হাদিসের মধ্যে কোনো সংখ্যা নির্ধারণ নেই যে এতবার জিকির করতে হবে, এতবার করতে হবে। এগুলো আমরা বুজুর্গরা বলে থাকেন, আমরা এই জন্য বলে দিই। সময় থাকলে তুমি আগে যে দোয়াটি বলে দিয়েছি ঋণ পরিশোধ করার 100 বার পাঠ করবা, অন্যথায় 11 বার। এগুলো হাদিস শরীফের কথা নয়, এগুলো বুজুর্গদের আমল, তারা এরকমভাবে আমল করে ফলাফল পেয়েছে, এই জন্য আমরাও বলে থাকি। সুতরাং যে যত বেশি পাঠ করবে তার তত বেশি কাজ হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আবারও সর্বশেষে সেই নতুন দুরূদ শরীফটা 3 বার পাঠ করবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। এরকম ভাবে তুমি এই দুরূদ শরীফটি আবারও 3 বার পাঠ করে মনটাকে উজাড় করে দিয়ে ফরজ নামাজের আগে আল্লাহ তাআলার নিকট ঝড়ের গতিতে ঋণ পরিশোধ হইতে দোয়া করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এরকম বলবা, ওগো আল্লাহ, আমার গুনাহ অনেক জমা হয়ে রয়েছে, গুনার দিকে তাকালে তুমি আমাকে মাফ করতে ইচ্ছে হবে না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার ঋণ। তোমার নবীজির শিখানো সাহাবায়ে কেরামের আমলকৃত ফলাফল পেয়েছে। আল্লাহ গো, আমি ওই আশায় আমল করেছি, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও। অবনতনে আছি, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, এই সবগুলোর সমস্যার সমাধান তুমি করে দাও। চাকরি ঠিকই করছি, ইনকাম ঠিকই করছি, কিন্তু মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। এরকম মনটাকে উজাড় করে দিয়ে তুমি আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলবা, মৃত মা বাবার জন্য বলবা, আমার মা বাবা অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছে, আজকে অন্ধকার কবরে চলে গেছে, আহারে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। অর্থাৎ তোমার মনের যত আশা আছে, নবীজি বলেছেন জুতার একটা পিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আল্লাহ তাআলা তোমাকে জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরকমভাবে আমলটা ইনশাআল্লাহ মন থেকে বরকতপূর্ণ আমল, বরকতপূর্ণ সময়ে বরকতপূর্ণ দোয়াটা আপনি আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। আবারও অনুরোধ করে বলবো, আরেকজন ভাই বোনকে আপনি একটা লাইক এবং কমেন্ট করলে ইউটিউব ভিডিওটা তার কাছে পৌঁছে দিবে, সেও শিখতে পারবে ইনশাআল্লাহ। তার একটা অংশ আপনার আমল নামার মধ্যে থাকবে। আপনি যদি আমল নাও করেন তাহলে কষ্ট করে হলেও একটা লাইক এবং কমেন্ট করে আপনি ইনশাআল্লাহ আমিন বলে যাবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।